জামাতে ইসলাম, বিএনপি, বড় দুই দল আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, ক্ষমতায় আসার জন্য ভারতের প্রতি নতজান কোনো থিওরি হাতে নেবেন না। আমি বলছি, ভারতের দালালি করে হাসিনার পতন হয়েছে, এই কথা বিশ্বাস করেন। সুতরাং ভারতের দালালি করে কেউ ক্ষমতায় আসতে পারবেন না। আমরা মনে করি সংকট এখনো শেষ হয়নি। ভারত চাচ্ছে প্রধান দুটা দল বিবাদে লিপ্ত হোক, এটা ভারতের চাওয়া। ভারতের এই চাওয়া যারা পূরণ করবে তারা ভারতের দালাল। স্পষ্ট কথা, সংকট এখনো শেষ হয় নাই, হাসিনা এখনো মরে নাই, হাসিনার অর্জিত টাকা এখনো মরে নাই, হাসিনার লাঠিয়াল বাহিনী মরে নাই, এখনো গ্রেপ্তার হয় নাই। আপনারা শান্তিতে ঘুমান কিভাবে? মুক্তির একদিন পরে রাত পোহালে হাসিনাকে শত্রু ভুলে বিএনপি জামাত একে অপরকে শত্রু ভাবছেন। এই কথাগুলো বলছি, আমাদের আতঙ্ক হয়। আমরা আপনাদেরকে মায়া করি, ভালোবাসি, বিপদের সঙ্গে একসাথে লড়াই করেছি, এখনো লড়াই শেষ হয় নাই। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই শেষ হবে না। দুঃখজনক বিষয় হলো হাসিনা চলে গেছে, এখন অনেকেই হাসিনার দায়িত্ব পালন করতে চাচ্ছে, অর্থাৎ নতুন করে ভারতের দালাল জন্ম নিচ্ছে। অনেকে নতুন করে ভারতের দাসত্ব পালন করার জন্য সার্টিফিকেট দিচ্ছে, অনেকে ভারতকে প্রতিবেশীর স্বীকৃতি দিচ্ছে, অনেকে বলছে তারা ভারতের শত্রু হবে না। আমরা বলছি, মাওলানা ভাসানী আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছিল, শফিউর প্রধান ভাই তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন, জিয়াউর রহমান তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন, আমাদের মরহুম গোলাম আজম তিনি কি এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে ভারতের দাসত্ব করতে হবে? আজকে এই জিজ্ঞাসাগুলো আমি করছি। আপনারা যার রাজনীতি করেন তাদের আদর্শ ভুলে যাচ্ছেন, ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে। আমরা সতর্ক করছি। কেন সতর্ক করছি? সত্য যে বিপ্লব হলো, এই বিপ্লবে ভারত কি আপনাদেরকে সহযোগিতা করেছিল? আপনাদেরকে জবাব দিতে হবে। আজকে যে আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী জেল থেকে বের হলো, তার জন্য কি ভারতের অবদান ছিল? উত্তর দিতে হবে। আপনি মুক্ত হলেন দেশের ছাত্র সমাজের অবদানে, নাগরিকদের অবদানে। আপনি বের হয়ে আজকে ভারতের দালালি করছেন। কথা বলবে আমাদের একজন এমন একজন ব্যক্তি যিনি একজন মারলে দুইজন ফেলে থেকে এইরকম ঘোষণা দিয়েছিলেন মিডিয়ারে থাকা অবস্থায়, এবং দুইজন নয়, উনি এক হালির বেশি ফালাই দিয়েছিলেন ওনারা। তিনি কথা বলবেন কর্নেল মিয়াংশুজ্জামান, আহ্বায়ক গণ অধিকার পরিষদ।